আরেকটা মানুষ রিকশাওয়ালা, কিন্তু তার ইমানের ধার আছে। এই মানুষটা আমার মাওলার কাছে বড় দামি মানুষ। আর এমন মানুষের জন্য আল্লাহ তাআলা তার সেরা জায়গা জান্নাত তিনি রেডি করে রাখছে, তার লিগে জান্নাত রেডি করে রাখছে। এজন্য ঈমান কিছু কথা বললেও নষ্ট হয়ে যায়, কিছু কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। এগুলো শিখাও কিন্তু একটা ফরজ কাজ। কারণ শেষ ভালো যার সব ভালো তার, বলি না আমরা, শেষ ভালো যার সব ভালো তার। আমার মরণটা যেন ঈমানি মরণ হয় সেদিকে খুব খেয়াল রাখার দরকার আছে না নাই? আমি শেখ জুলফিকার আলী নকশবন্দি তার খুতুবাতে জুলফিকার মধ্যে এক ওয়াকিয়া এনেছে, আমি আপনাদেরকে শোনায় আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমরা দোয়া করি যুগের এত বড় একজন আলেম শেখ জুলফিকার আলী নকশবন্দি কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কবরটাকে নূরে নূরে মুনাওয়ার করে দিক। জুড়ে বলেন আমিন, আমিন সুম্মা আমিন। পূর্বের যুগে তিনজন আবেদ হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা করছে। তো পথিমধ্যে একটু যাত্রা বিরতি দিয়েছে, এমন গ্রামে দিয়েছে যে গ্রাম হলো খ্রিস্টানদের গ্রাম। তো তিনজন আবেদ আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের মধ্যে একজনের নজর এক খ্রিস্টান মেয়ের দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে এক নজর দেখে তার লেগে পাগল হয়ে গেছে, এক নজরেই পাগল হয়ে গেছে। যে কয় না চোখে যেটা একবার লাগে তারপরে হাজারটা দেখাইলেও খালি ওইটার কথা ভিতরে দুঃখ 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 করে, ওইটাই তো ভালো ছিল রে। যাইতেছে হজে, কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে মহিলা দেখে, এখন তারে বিয়া করবো। তা সাথীরা বলে আমরা তো হজে যাইতেছি, তুমি কি বলো এগুলো? কয় না আমি দরকার পড়ে হজে যাবো না, কিন্তু আমার এটা লাগবো। কিছু লোক, একটা মেয়ে স্কুল থেকে আইতেছে, মোটরসাইকেল চালাই এক নজর দেখছে, দেখে তার খোঁজ নেওয়া শুরু করছে এটা লাগবো। এজন্য নারীর পর্দা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, নারীর পর্দা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। যে সমস্ত মায়ের আমার কথা শুনতেছেন একটু ভালো করে এই কথাটা কলিজার মধ্যে লিখে রাখেন। নারীর পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। কারণ নারীর হাতের কবজির মধ্যেও পর্দা আছে, তার চোখের মধ্যেও পর্দা আছে, তার পায়ের পাতার মধ্যেও পর্দা আছে। অনেক সময় একজনের চোখ দেখে একজনে দেওয়ানা হয়ে যায় তার লেগে, যে চোখ যে সুন্দর না জানি এই কত সুন্দর, পায়ের পাতাটা যে সুন্দর রে না জানি এই কত সুন্দর। এই জন্য মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নারীর পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে সহি বুঝ দান করুক, বলো না আমিন। এখন ওই দুই বন্ধু অনেক বুঝায়া তারে বুঝাইতে পারে না, দুই বন্ধু রাগ কইরা রাইখে চলে গেছে। এই লোক ওই মেয়ের বাবার কাছে গিয়া বলে আমি আপনার মেয়েকে শাদী করবার লিগা চাই। বলে দিতে পারি, মোহর বেশি দেওয়া লাগবে। কি মোহর দেওয়া লাগবে? বলে তোমার ধর্ম পরিত্যাগ করতে হবে, যদি ধর্ম পরিত্যাগ করো তাহলে তোমার কাছে বিয়ে দিতে আমার কোনো বাধা নাই। এই লোক বলে আমি ধর্ম ত্যাগ করতেও রাজি। নাউজুবিল্লাহ বলেন না, এ ধর্ম পরিত্যাগ করতেও রাজি, তারপরে আর লাগবো। মানুষ যখন অন্ধ হয় এরকম করে হয়, মা বাবারে পর্যন্ত সাইরা দেয়, আছে না নাই জোরে বলে, মা বাবারেও তালাক দেয় এই নারীর লিগে। নারীরা হলো শয়তানের জাল। শয়তান সমস্ত চক্রান্তে যখন ফেল পড়ে তখন একটা নারী তার পিছনে লাগাই দেয়। কারণ নারীর কাছে বক্তাও দুর্বল, ইমামও দুর্বল, মুয়াজ্জিনও দুর্বল, মুসল্লিও দুর্বল। কথা বল না গে? একটু মুস্কি হাসেন আপনারা, মুখ বেজার করেছেন কিরকম করে? হুজুর তাই পড়ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই লোক ধর্ম পরিত্যাগ করে বিবাহ করেছে এবং তার ঘরে দুইটা সন্তানও হয়েছে, ওই এলাকায় তার বসবাস। এবং এই খ্রিস্টান হালতে সে ইন্তেকাল করেছে, খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফনও করছে। দুই বন্ধু হজের কাজ সম্পন্ন করে আবার গ্রামে আসছে, আয়া দেখি বন্ধু আহে নাই। কিরে বন্ধু তো আহে নাই, দেখি আর কয়েকদিন অপেক্ষা করি, আসে না। তারা দুই বন্ধু নিয়ত করলেন একটু গিয়া দেখি তার কি অবস্থা। ওই এলাকায় গিয়া শুনে এত খ্রিস্টান হইয়া বিয়ে করে দুই বাচ্চার বাপ হইয়া খ্রিস্টান অবস্থায় মারা গেছে এবং খ্রিস্টানদের কবরস্থানে তার দাফন করা হয়েছে। দুই বন্ধু খুব কান্না করলো, চিন্তা করলো দূর থেকে একটু কবরটা দেখে যায়, কমাস কম মায়া, বন্ধু, ভালোবাসার মানুষ। তো দূর থেকে দেখতেছে আর কানতেছে। তেমন অবস্থায়
দেখে তার বন্ধুর বিবি এবং তার 2 বাচ্চা বন্ধুর কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। ভিনদেশে 2 জন অপরিচিত মানুষকে দেখা তারা 3 জন তাদের নিকট এসে বলে, কারা আপনারা এমন করে কান্না করতেছেন কেন? সব ঘটনা খুইলা বলল। বন্ধুরা বলল, আপনার স্বামী অনেক বড় আবেদ আল্লাহওয়ালা ছিল, কিন্তু আপনার দেখা হজের সফর পরিত্যাগ কইরা শুনলাম খ্রিস্টান অবস্থায় মারা গেছে, এই খ্রিস্টানদের কবরস্থানে দাফন করছে। বড় আফসোস লাগতেছে তার জন্যে। বন্ধুদের কথা শুই না, নারে তাকবীর, নারে তাকবীর, চেয়ারম্যান সাহেবের আগমন, নারে তাকবীর।